গুড মর্নিং, তোমরা কেমন আছো? তো দেখো আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এলাম। তো দেখো আমি এখন টিফিন রেডি করছি আমার ছেলের জন্য, আর মেয়ে স্কুল বেরিয়ে চলে গেছে। আর দেখো টিফিনে আছে চানাচুর আর মুড়ি। তো ও আজকে বলেছে আমি চানাচুর মুড়ি নিয়ে যাব। তো দেখো ওকে স্কুল দিয়ে চলে এসেছে, মানে আমি যাইনি, আজকে সোমবার ওর বাপি গেছে ওকে দিতে, আর ওর ছুটি যেহেতু সোমবারে, আর সোমবারটা আমার এত চাপ থাকে না, ওই যায় দিতে আবার নিয়েও আসে। তো এখানে দেখো আটাটা মেখে নিচ্ছি, আর আটাটা না ফ্রিজে রেখেছিলাম, লিচিগুলো ভালো করে নিচ্ছি। আর যেহেতু 7টা 20 এখন বাজে, আর ও তো 7টার মধ্যে 7:30টার মধ্যে খাওয়ার একটা অভ্যেস হয়ে গেছে, খেটেও কাজে যায়, তো যার জন্যে এখন এটা করে রেখে দিচ্ছি। ও ছেলেকে দিয়ে তারপরে এসেই খাবে। আর তরকারিটা আগের দিন রাত্রে করে রেখেছিলাম। আর দেখো একদিকে চা খাচ্ছি, একদিকে পরোটা বেলছি, কেননা এতটাই তাড়াহুড়ো, আর চা খেতে খেতে কাজ করাটা আমার একটা অভ্যেস। আমি চা খাই, চা ঠান্ডা হয়ে যায়, আবার গরম করি, ওই করি। দেখ, আর চাটা তো অনেকবারই খাওয়া হয়। তো দেখো পরোটাটা এখন বেলে নিচ্ছি। আর আমার পরোটা না ঠিক করে হয় না, কেননা পরোটা ঠিক করে হয় না কারণ মানে পরোটা রুটি করা অভ্যেসটা আমার সেরকম ছিল না, মাই করতো। আর আমি সেরকমভাবে পরোটা রুটি খাওয়া পছন্দ করি না, আটার জিনিস। আর আমি একটু ভাতটা একটু পছন্দ করি বেশি, আর আমার ছেলেও হয়েছে সেটাই, ছেলে একটু ভাতটা বেশি পছন্দ করে। তো মাঝে সাঝে দিই, কারণ অভ্যেস না করালে তো হবে না। তো দেখো এখন বাধ্য হয়ে আমাকে করতে হয়েছে, কেননা যেহেতু আমার শ্বশুর খায়, আমার মেয়েও খেতে ভালোবাসে, মাঝে সাঝে করে দিই, সকালে টিফিনের জন্য খেয়ে কাজে যায়, সেন্টার যায়। তো দেখো এইভাবে রুটি হয়তো আমি বিয়ের পরে ঠিকমতো বেলতে পারতাম না, করতেও পারতাম না, মাঝখানটা পুড়ে যেত, শক্ত পাড়া হয়ে যেত পাঁপড়ের মতো। কিন্তু আমার শাশুড়ি কোনো সময় বলতো না যে করতে পারছিস না, কিচ্ছুই বলতো না, কোনো দিন না। মিথ্যা কথা বলবো না, যেহেতু আমার শাশুড়ি আজকে হয়তো নেই আমাদের সাথে, আজকে 3 বছর হয়ে গেল। তো মা বলতো সে করতে করতে অভ্যেস হবে, তো দেখো আমার চান করা হয়ে গেছে, আর ও পাপানকে আনতে চলে গেছে। আর ভাবছি পুজো দিতে যাবো, কিন্তু দেখো পুজো দিতে যাবো অবস্থা দেখো, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এরপর বৃষ্টিটা একটু বেশি জোরে নেমেছিল। তো যাক, বৃষ্টিটা যেহেতু পড়ছে সেহেতু, আর মেঘলা মেঘলা ওয়েদারও দেখো, মেঘটাও করে আছে। তো এই ফাঁকে আমি এখন ভাতটা বসিয়ে দেবো। তো ভাতটা বসানো আমি তোমাদের দেখাতে পারিনি, আর তখন পুজো দিতে চলে গেছিলাম। আর ছেলে দেখো চলে এসেছে, এসে আমাকে একটা কথাই বলছে যে মা আমি তোমার জন্য কিছু আনিনি। তো আমি ওকে বলছি তুই কী খেয়েছিস, সেটাও কিন্তু আমার কিছু বলছে না যে আমি এটা খেয়েছি, খালি বলছে তোমার জন্য আমি কিছু আনিনি। যাই হোক, তো ছেলেকে এরপরে খেতে দিয়ে দেবো। তো দেখো ভেবেছিলাম একটুখানি বাজারে যাব, তো অনেকটা বেলা হয়ে গেছিলো, 11টা বেজে গেছিলো বলে পুজো টুজো দিতে, তারপর ছেলেকে খেতে দিলাম। তো বাজারে যাইনি, বাড়ির সামনে সবজিওয়ালা দিদি এসেছিলো, সবজিওয়ালা দিদির কাছে দেখো এগুলো নিয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কুমড়ো। আর কুমড়োটা সত্যি খুবই ভালো ছিল, আর আমার ছেলে যেহেতু কুমড়ো খেতে ভালোবাসে। আর টমেটো নিয়ে দিলাম। তারপরে দেখো রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে উচ্ছে ভাজা করেছি পেঁয়াজে, আম দিয়ে টক ডাল, আর কাঁচা আম নিয়েছি। আর আম দিয়ে টক ডাল হলে দেখবে আলু সেদ্ধটা খুব ভালো লাগে। আর দেখো এখানে ডিমের কারি রান্না করে নিয়েছি। আর তো চলো এরপরে খেতে দিয়ে দেবো, আলুটা একটু শুকনো লঙ্কা দিয়ে মেখে নেবো। আর মেয়ের জন্য ছেলের জন্য একটুখানি আলু তুলে দেবো। তো দেখো আলুতে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, কিন্তু এখনকার লঙ্কাগুলো না ঝাল নেই, কেন কী জানি। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাসনগুলো মেজে নিচ্ছি। মানে এমনিতে তো কয়েক কিছু যে রান্না করা বাসন থাকে, দুপুরে ভাত খাওয়ার যে বাসনগুলো থাকে, সেগুলো মাসিকে দিয়ে দিয়েছি, সেগুলো মাসি মেজে নেবে। আর যেগুলো বেসিনে আছে সেগুলো আমি মেজে নিচ্ছি। আমি না সব বাসন বার করে দিই না, কেননা আমি জানি যে একটু বেশি হয়ে গেলে ওদেরও একটু চাপ হবে। যতটা পারি আমি বাসন মেজে নিই, আর কাচাকুচিও যতটা পারি আমি করে নিই। হয়তো ভাববে যে কাজের লোক আছে, মাসি আসে কেন তুমি করে নাও, কিন্তু আমি এটা করে নিই। এটা আমার বরাবরই একটা অভ্যেস হয়ে গেছে। সকালে যে খাবারের বাসনগুলো থাকে টিফিনে, সেগুলো আমি মেজে নিই। আর সন্ধ্যের সময় যদি কিছু চা খাওয়ার বাসন হয় সেগুলো মেজে নিই, ওকে দিই না, কারণ অনেকটাই হয়ে যায়, ওর একটুখানি চাপ হয়ে যায়। তো দেখো আমি দুপুরে খাওয়া দাওয়া করে শুইনি আর কি, ঘরে একটুখানি কাজ করে ঝাড়ঝোড় দিয়ে মায়ের বাড়ি চলে এসেছি। বিকাল হয়ে গেছে, এখন 4টে বেশি বাজে। আর দেখো আমার মা এখন ভাত খেয়ে উঠলো, মানে সারাদিন এত খাটাখাটনি করে না। তো দেখেছো মায়ের বাড়ির চারপাশে কেমন জল জমতে থাকে, এই জলে সারাদিন এই যে ঘাস পরিষ্কার করবে, ঘর বাড়ি পরিষ্কার করে। আর ওই রাস্তাটা থেকে, ওই রাস্তাটা হচ্ছে মেন রাস্তা। তো দেখো কত বাড়ি হয়ে গেছে, মানে তখন মা যখন আসে তখন এখানে মা ছিল আর 2জন ছিল, আর প্রচুর বাড়ি হয়ে গেছে, প্রচুর। তো যাই হোক, তো আর মায়ের বাড়িটা দেখো সব তো উঁচু হয়ে গেছে, যেহেতু
সব বাড়ি করে রাবিশ ফেলেছে, মায়ের বাড়ির সামনে দেবো। কত জল, এই যে রাবিশটা ফেলেছে না এখানেও, বলে মা বলছে এখন এসেছিস, যদি আর 1 মাস আগে আসতিস তাহলে এখানে মানে আর ঢুকতে পারতিস না, এত জল, 1 হাঁটু করে জল ছিল। তো রাবিশগুলো ফেলা হয়েছে, আরও কিছু গাড়ি রাবিশ ফেলা হবে, দেখলেও মানে খুবই এতটাই খারাপ লাগে। তো দেখো কত জল, কলপাটটা পুরো, কলটা বলে অর্ধেকটা ডুবে গিয়েছিল, এত জল হয়ে গেছে। আর মা দেখো কেউ এইভাবে ইট ফেলে আরও বলে উঁচু করে, তো বেশ কয়েকবার এইভাবে যেতে যেতে যেহেতু বয়স হয়েছে, আর কত উঁচু দেখো, কতগুলো সিঁড়ি উঠে তারপর আমাদের ঘর, খুব কষ্ট, মানে দেখলেও মানে সেদিনকে গেলাম নিজের এত খারাপ লাগছিল। যাই হোক, তো আরও কয়েক গাড়ি রাবিশ ফেলা হবে, তো এরপরে কিছু কাজ বাকি আছে সেগুলোও করা হবে। তো মার আমি এখন একটুখানি বেরোচ্ছি, মানে একটা দোকানে যাচ্ছি, সেখানে গেলে তোমরা দেখতে পাবে, মানে কিছু জিনিস কেনার আছে, তো সেখানে এখন যাব। আর দেখো রাস্তার মধ্যে যেতে যেতে দেখি রথ যাচ্ছে, উল্টো রথ। তো মা বললো পাপানকে দিয়ে একটু রথ টানিয়ে দিল, চল একটু রথ টালে টেনে নে। আর পাপান এখন রথ টানছে। তো চলো এরপর আমরা ওইখানে যাই। দেখো যেখানে যাব বলেছিলাম সেখানে যাওয়া হলো না, মানে কয়েকটা বাসনপত্র কেনার ছিল সংসারে। তো সেই কাকুর সঙ্গে দেখা হলো, দোকানে যে যার দোকান সেই কাকুর সঙ্গে। তো উনি বললো আমার শরীরটা ভালো নেই, তো অন্যদিন তোমরা এসো। তো যাক আমরা চলে আসছিলাম। আর আসার পথে হচ্ছে কাকিমার বাড়ি, আর আমার ছেলের ইচ্ছা হয়েছে সে দিদার বাড়ি যাবো। কোন দিদা? না, রানু দিদা। তো এই কাকিমার নাম হচ্ছে রানু। তো এখানে আসতে যেহেতু বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, ও নিজেই টেনে নিয়ে এলো, মা চলো রানু দিদার বাড়ি থেকে ঘুরে আসি। আর কাকিমা বলছে কি তোকে একটা বল দেবো, সেই বলটার জন্য এখন খুব চিন্তিত যে বলটা কখন দেবে। তো যাই হোক এরপরে বাড়ি চলে যাবো। যাক সন্ধ্যের টাইমটা একটুখানি এলাম, বেরোনো তো হয় না, একটু গল্পও হলো। তো এরপরে আমাকে নিতে আসবে, তারপর আমি বাড়ি যাবো। বাড়ি চলে এসেছি, আর এসে তিতান পড়তে বসে গেছে। আসার সময় তিতানকে গানের ক্লাস থেকে নিয়ে এসেছি, আর পাপান ঘুমিয়ে গেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, পরে দেখাবে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে।